ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি হিসাবে মোচার ঘন্ট বাঙালির রান্নাঘরে অন্যতম স্থান দখল করে নিয়েছে। কলা ফুলের এই রেসিপি শুধুমাত্র সুস্বাদু তাই নয়, স্বাস্থ্যকরও বটে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে এই পদটি তৈরি করা যায়, যাতে আপনার ঘরেও ছড়িয়ে পড়ে সেই ঐতিহ্যের স্বাদ। মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা মাঝারি মাপের মোচা নিয়ে নিয়েছি। তারপর মোচার পাতা অংশগুলো কেটে বাদ দিয়ে ভিতরের ফুলগুলো নিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পাতাগুলো বাদ দিয়ে ফুলগুলো বার করে নেব। তারপর মোচার ভেতরের যে শক্ত অংশটা আছে এটা আর বাদ দেওয়ার প্রয়োজন লাগবে না, কারণ এটা কচি অংশ। এটা আমি পুরোটাই নিয়ে নিলাম। এবার আমি মোচার ফুলগুলো পরিষ্কার করে নেব। ফুলগুলো প্রথমে এই যে হালকা পর্দা অংশটা আছে সামনে, সেটা বাদ দিয়ে এবং ভেতরের যে ডাঁটি অংশটি আছে সেটাও বাদ দিয়ে দিতে হবে। এই দুটো অংশ বাদ দিয়ে সমস্ত ফুলগুলো আমি এইভাবে নিয়ে নেব। সমস্ত ফুলগুলি এইভাবে পরিষ্কার করে নিয়ে এবার ফুলগুলো আমি কেটে নেব। প্রথমে আমি একটি ছুরি দিয়ে এখানে কেটে দেখাচ্ছি, তারপর আমি বটি দিয়েও দেখাবো। আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন। এইভাবে সমস্ত ফুলগুলি ছোট ছোট করে কেটে নেবেন। আর একটা ছোট্ট টিপস, মোচা কাটার সময় হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নেবেন এবং কাটা হয়ে গেলে সমস্ত মোচাগুলো জলের মধ্যে দিয়ে দেবেন, না হলে মোচাটা কালো হয়ে যেতে পারে। এবং দেখুন আমি এখানে সমস্ত মোচাগুলো আস্তে আস্তে পুরোটাই কেটে নিয়েছি। আর এখানে 4টি মাঝারি মাপের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি মতো কাঁচা ছোলা আর 1 বাটি নারকেল কোড়া। এবার আমরা 1 ইঞ্চি মতো ছোট ছোট করে টুকরো করে নেব আদা, আর 3-4টি কাঁচা লঙ্কা ও সামান্য একটু জিরে দিয়ে মিক্সিং জারের মধ্যে আমরা এটা পেস্ট করে নেব। এদিকে প্রেসার কুকারের মধ্যে মোচা এবং ছোলা নুন হলুদ দিয়ে আমরা এখানে সিটি দিয়ে নেব। এখানে আমি 3-4টি মতো সিটি দিয়ে নিয়েছি। তারপর সমস্ত মোচা ও ছোলার জলগুলো ভালোভাবে ঝাড়িয়ে নেব। দেখুন আমার সমস্ত মোচা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে হালকা করে আমরা ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এদিক ওদিক করে সামান্য একটু নাড়িয়ে একটু হালকা যখন সোনালী রং ধরবে তখন আমরা আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আলুতে কেমন সুন্দর সোনালী রং ধরেছে। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ ও 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা তেলের মধ্যে হালকা নাড়িয়ে আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা আরো কিছুক্ষণ নাড়ানোর পর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ নুন ও 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে ও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা ও ছোলা সমস্তটা দিয়ে আবারও আমরা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতো মোচাটা নাড়ানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো মোচার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মোচার সাথে আলুগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে তরকারির স্বাদটা হবে খুবই দুর্দান্ত। তারপর আমি এখানে কিছুটা নারকেল কোড়া তরকারির মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। নারকেল কোড়া দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই নারকেল কোড়াটাকেও ভালোভাবে তরকারির সাথে মেশানো হয়ে গেলে 2 চামচ মতো ঘি দিয়ে আবারও আমরা ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নেব এবং সব শেষে 1 চামচ মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে গরম মশলাটাকে তরকারির মধ্যে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু মোচার ঘন্ট একদম রেডি। আমার আজকের মোচার ঘন্টের রেসিপিটি কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।